ব্যাংক খাত সংস্কারে বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংক ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর কাজেও এই ঋণ ব্যয় করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও সহায়তার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিশ্ব ব্যাংক থেকে 40 কোটি মার্কিন ডলারের ঋণ বিষয়ে আলোচনা শুরু করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে ঋণের পরিমাণ বাড়িয়ে 45 কোটি ডলার করা নিয়ে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এডিবি দেশের ব্যাংক খাত সংস্কারে 130 কোটি ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। এই ঋণ দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনর্মূলধন হিসেবে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংক খাত সংস্কারে জোর দেয় নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। এরপর 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এর মধ্যে 9টির মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে। এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকা বের করে নিয়েছে, যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পর্ষদ পরিবর্তন হওয়া ব্যাংকগুলো। তারল্য সংকটে পড়ে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেনের কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। এই ব্যাংকগুলোর কর্মকর্তাদের বেতনও অনিয়মিত হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন মাসের শেষ খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। ফলে দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণ 12.56% এখন খেলাপি হয়ে পড়েছে। 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা।